ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকে যে খবরটা আমরা আপনাদের দেব তার আগে একটা কথা আপনাদের জানাই, সেটা হচ্ছে আমাদের এই চ্যানেল সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ের উপর কিন্তু আলোকপাত করে ভিডিওগুলো তৈরি করে, যেটা অনায়াসে মিস করা যাবে না। আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ হচ্ছে কয়েকশো প্রার্থীর কিন্তু ভাগ্যের শিখে ছিঁড়বে, তার আগাম বার্তা কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদের দিয়ে দেবো। কী ঘটেছে আজকে মহামান্য হাইকোর্টে, আজকের একদম তাৎক্ষণিক ঘটার পরে ভিডিওটা তৈরি করা। তো সেটার ক্ষেত্রে প্রাথমিকে কিন্তু চাকরির একটা ভ্রুকুটি কিন্তু আবার লক্ষ্য করা যাচ্ছে এই জেলায়। তো আবার হাইকোর্টের নির্দেশে চাকরির রাস্তা খুলছে কয়েকশো প্রার্থীর এই জেলায়। আর না দেখলে চরম মিস করবেন, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো গোটা বিষয়টা কী হচ্ছে, আজকে মহামান্য হাইকোর্টে দুটি মামলা লিস্টেড ছিল। সেই দুটি মামলাতে এই দুটি মামলা 2009 রেসপেক্টে। আমরা জানি যে 2009 রেসপেক্টে একটা প্যানেল অলরেডি তৈরি হয়ে গেছে, যারা 25/7/2024 তারিখের মধ্যে মামলা করেছিল। কাকলি মণ্ডল মামলার আগে, ওইটা কাট অফ ডেট যেহেতু ফিক্সড হয়ে গেছে 25/7/2024, তো তার আগে যারা মামলা করেছিলেন তারা প্রত্যেকেই প্যানেলভুক্ত হয়েছেন। কিন্তু আজকে যে দুটো মামলা মহামান্য হাইকোর্টের সামনে এসছে, সে দুটো মামলা আপনাদের দেখাবো। প্রথম মামলা যেটা রয়েছে, যার WPA নাম্বার 1764/2023, এই মামলাটা দেখতে পাচ্ছেন 2023 সালে দায়ের করা। তো সেক্ষেত্রে এই মামলা কাট অফ ডেটের মধ্যে, বাট এই পিটিশনারকে এন্টারটেনমেন্ট করেনি বা কনসিডারেশন দেয়নি আমাদের ডিপিএসসি নর্থ 24 পরগনাস। তো আজকে ভালো রকম খেয়েছে চাচা চোলা ভাষায়, যদিও তারা বলেছে ডিভিশনে পেন্ডিং আছে, যদিও সেটা খুব তাড়াতাড়ি মিটেই যাবে। বোর্ড সেখানে অ্যাপিল করেছে ডিভিশন বেঞ্চে, ওই 873 সামথিং যে তালিকা বেরিয়েছে সেটা আরেকজন বাড়বে এই পিটিশনের ক্ষেত্রে। জাস্টিস অমৃতা ম্যাডাম কড়া ভাষায় চাচা চোলা ভাষায় বলে যে কেন 2023-এর অ্যাপ্লিকেশন বা রিট অ্যাপ্লিকেশন এখনও কেন পেন্ডিং, এটাকে তো কনসিডার করবেন, তো নাম্বার বেশি। আর আমরা জানি ও কত কম কাট অফ গেছে, 10/11 এরকম একটা কিছু কাট অফ গেছে। তো ইনি তো তার থেকে অনেক নাম্বার বেশি, তো তিনি পাচ্ছেনই, কারণ কাট অফ মামলা কাট অফ ডেটের আগেই তার মামলা করে। এবার যেটা নিয়ে আপনাদের বলছি যে কয়েকশো প্রার্থী ভাগ্য কেন খুলবে, তার কারণ হচ্ছে পরের রিটটা আইটেম নাম্বার 3-তে যেটা আছেন WPA 13,346/2024, এই যে মামলাটা 7 জন পিটিশনার করা মামলা, এই মামলাটা হচ্ছে কাট অফ ডেটের পরে করা মামলা। অর্থাৎ তারা অ্যালিগেশন এনেছে বিভিন্ন দুর্নীতি এটা সেটার কারণে, যে তারা অনেকে কম নাম্বারে চাকরি পাচ্ছেন, 10/12, 11/12, তো তাদের থেকে না নাম্বার বেশি, কিন্তু কাট অফ ডেটের মধ্যে মামলাটা করতে পারেনি। জাস্টিস অমৃতা ম্যাডাম একটা ছোট্ট পয়েন্ট এখানে বলেছে, আমি এই রিটটা তখনই এন্টারটেনমেন্ট করবো যদি কাট অফ ডেটের থেকে এই সমস্ত পিটিশনের নাম্বার বেশি হয়, তাহলে আমি এদেরকেও কনসিডারেশন করবো, আর যদি কম হয় তাহলে ডিসমিস করবো। বাকিটা আপনারা বুঝে নিন কী বলতে চাইছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।